আগামীকাল ঢাকা ক্লিয়ার করতে 7 মিনিট সময় নির্ধারণ। আমি বলি আপা এটা ছাত্র জনতার আন্দোলনের মাঠ, নট সাদ্দাম ভাইয়ের 1.5 মিনিটের খাট। আমি শিওর ছাত্রদেরকে নিয়ে আপার মধ্যে ছিল অনেক ডাউট, বাট সো স্যাড দিন শেষে সেই ছাত্ররাই আপনাদেরকে করে দিল নক আউট। ওদের কথা আর কি বলবো ভাই, স্বয়ং তাদের দেশমাতা নেত্রী নিজেই বলেছিল শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। Well done, well done. I got broads in Atlanta, just to lean the family, credit cards and the scammers. হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান এন্ড ওয়েলকাম ব্যাক টু খান সাহেবের এলাকায়, তাও আফটার এ লং টাইম। গণভবন দখল দিতে যে সত্যি সত্যি লুটপাট। এদিকে সাদ্দাম সাইডা পালাইছে আপনাদের প্রিয় নেত্রীর খাট। না থাকলো ক্ষমতা সাদ্দাম ভাই, না দিল বেতন, লাইফ পুরা বেদিশা ঝিরঝিরি টাপাটা বিদ্যানিকেতন। হাসু আপা খিচ্ছে, কাউয়া কাদের খিচ্ছে, বাট সো স্যাড হাউন আঙ্কেল আর পড়ে না চোখের পলক আঙ্কেল। পালাইতে গেছিল বাট এয়ারপোর্টে কট খাইয়া গেছে। ওদিকে আবার শুনলাম খেলা হবে কমিটির সভাপতি শামীম আঙ্কেল, সারা বছর খেলা হবে বলে বলে চিল্লাইয়া ফাইনাল খেলার আগেই ভাইয়া গেল। বিষয়টা মানতে পারলাম না। আশু আফা এবং সকল পোলাপানের অভিভাবকেরা উপায় না পেয়ে শেষমেশ পদত্যাগ করছে, মেনে নিলাম, বাট আদর স্নেহের হাঁসগুলা রাইখা ফাঁস কইরা পালায় গেলেন, এটা মানতে পারলাম না। তারপর আবার আপনাদের যত অবৈধ সন্তানগুলারে এসে ফালায় রাইখা ভাইয়া গেলেন, এখন এইগুলার দায়িত্ব কে নিবে? অসহায় ফুটফুটে সুন্দর বাচ্চাগুলা শেল্টার কই পাবে? ওদের এখন সিঙ্গাড়া সামোসাই বা কে দিবে? আপনাদের দেশের মানুষের উপরে কোনো মায়া নেই এইটা জানতাম, বাট নিজের পেছন চাটা জনগোষ্ঠীর জন্য কি আপনাদের মনে কোনো জায়গা ছিল না? যাই হোক ভাই, আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবেন আপনারা? ওকে ফাইন, শোনেন তাইলে, না বিএনপি না আওয়ামী লীগ না জামাত না শিবির, একদম নিরপেক্ষ নতুন কোন সরকার দেখতে চাই, আর সেফুদারে যে কোনো মূল্যেই গালি মন্ত্রী হিসেবে দেখতে চাই। বিশ্বাস করেন এটাই আমাদের এক দফা এক দাবি, আর কোনো উপায় নাই। আমার মাকে মেরে ফেলেছে, আমার বাবাকে মেরে ফেলেছে, আমার ছোট ভাই হাসানকে মেরে ফেলেছে, আমার ভাই কামালকে মেরেছে, জামালকে মেরেছে। তোরে মারা উচিত ছিল শেখ হাসিনা, যাচ্ছে বাংলা বলা হয়েছিল যার সামর্থ্যে যতটুকু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। ইমো সার্ভিস পল্লবীর মেম্বারসরা টেক ইট সিরিয়াস। সরাসরি তাদের পেজ থেকে জানানো হয়েছে, প্রয়োজনে না খেয়ে থাকবো তবুও কোনো পুলিশ আর ছাত্রলীগের ছেলেদের ইমো সার্ভিস দিব না। আপনাদের জন্য হিউজ রেসপেক্ট আমার তরফ থেকে, বাট সো স্যাড আপু, আপনাদের 90% কাস্টমার তো ওরাই। ওদের সার্ভিস না দিলে আপনাদের বিজনেসে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। যাই হোক, তারপরেও আপনারা ক্ষতি মেনে নিয়েও প্রতিবাদ জানাইছেন। এক মেনি মেনি রেসপেক্ট ফ্রম খান সাহেবের এলাকা। মনে রাখেন, পৃথিবীতে ছাত্রলীগের অস্তিত্ব আছে যতদিন, আপনাদের ইমো সার্ভিস বিজনেস চলবে ততদিন। তোমার কোন কোন জায়গায় বেটা গো বান্ধবী ললিতা? এই বাজার, নিজের নিষ্পাপ মনটাকে খমার্কা মেয়েদের হাতে তুলে না দিয়ে ঘরে বসে লুডো খেলো, তাও কাজে আসবে। মানে ওই নরমাল লুডো খেলে কোনো লাভ নাই। এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করে লুডো ফায়ার অ্যাপটা ডাউনলোড করে সরাসরি টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করো। অ্যাপে অ্যাকাউন্ট কেমনে খুলবা, ডিপোজিট উইথড্র কেমনে করবা না বুঝতে পারলে হাউ টু ইউজ অ্যাপ এইখানে ক্লিক করে টিউটোরিয়াল দেখে নিও। সো এই ভিডিও পুরো দেখা শেষ হইলে কমেন্ট বক্সে থাকা লিংক থেকে ডাউনলোড করে নিও। আপা রাগ করে না লক্ষ্মী সোনা, তুমি আমার চাঁদের কণা, তোমাকে আমি ভালোবাসি হাসপা। মোরাল অফ দ্য স্টোরি, এক কথায় অহংকার পতনের মূল। টাইটানিকের মতো জাহাজ তাই টিকতে পারে নাই একমাত্র অহংকার করার জন্য। আর তোমরা তো মিয়া নৌকা। তারপরেও দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, সো স্যাড, এই মাস তাদের শোকের মাস হিসেবেই থেকে গেল। সাধারণ জনগণ এই মাসকে বিজয়ের মাস হিসেবে পেল। আই মিন আবারও প্রমাণ হলো, অগাস্ট মাস আসে শেখ পরিবারের পতনের জন্য। ৭৫-এর অগাস্ট ছিল তার বাবার পতন, আর এই ২৪-এর অগাস্টে হইলো তার পতন। তো আমি বলি এর চেয়ে বড় পতন আর কি হতে পারে? যেমন এখন পাবলিক সরাসরি কাউরে গালি দিতে না পারলে বলে তুই একটা হাসিনার পোলা কিংবা হাসিনার বাচ্চা। কেউ চুরি করে, চামচামি করে, এগুলা বাদ দিয়ে বলে এই ওই পোলায় ছাত্র লীগ করে। মানে ভাই যাই হোক, আপনারা আওয়ামী লীগের কার্যালয় ভাঙতেছেন, আওয়ামী লীগ ধরে ধরে ভাঙতেছেন, সাথে ছাত্র লীগ ধরে ধরেও ভাঙতেছেন। বিষয়টা অমানবিক লাগলেও যৌক্তিক, কারণ স্বৈরাচারী দুর্নীতিবাজ আমরা সাপোর্ট করি না। বঙ্গবন্ধুর ভাস্কর্য গুলারেও ভাঙতেছেন, বিষয়টা খারাপ লাগলেও যৌক্তিক, কারণ মুক্তি ভাস্কর্য আমাদের ইসলাম ধর্মে সাপোর্ট করে না, মানে হারাম। বাট ভাই, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে ভাঙতে ভুল করে আপনারা আবার বঙ্গবন্ধু স্যাটেলাইট ভাঙতে যাইয়েন না, খবরদার। তাইলে কিন্তু এক গাদি টাহা বাল হয়ে যাবে। এমনিতেই পড়ে না চোখের পলক ভাইয়ের বিবৃতি অনুযায়ী স্যাটেলাইটে নাকি পানি ঢুকে যাওয়ার কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। তো সেই মোতাবেক বলতেছি, আপনারা আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে ভাঙতে স্যাটেলাইট ভাঙতে যাইয়েন না, তাইলে কিন্তু আমগোর অবস্থা হয়ে যাবে পুরাই নাজেহাল। এমনিতেই বুকটা ধড়ফড় করতেছিল, মরতে মরতে বাইচে আসি। মানে ভাই, বিগত কিছুদিন ধরে হাসিনা আওয়ামী লীগ আর ছাত্রলীগের বিপক্ষে যে পরিমাণ পোস্ট আর ভিডিও আপলোড করছে, কোনোভাবেই যদি হাসু আপার পদত্যাগ না হইতো, বিশ্বাস করেন ভাই, একবারে 400 বছরের জেল আর 90 দিনের রিমান্ড একদম কনফার্ম ছিল। কেউ ঠেকাইতে পারতো না, নরমাল ডিমও দিত না। বিশ্বাস করেন ভাই, একবার স্টিলের ডিম গরম করে পেছন দিয়া দিত। আল্লাহ বাঁচাইছে ভাই, আল্লাহ বাঁচাইছে। দূরে কাত নফল নামাজ জুড়ে কুতু দোয়া করি ভাই, কি বাঁচাটা পাচ্ছি। ওদের হাত থেকে আমরা কোনোভাবে বাইচা গেলেও আপনার প্রিয় নেত্রীর 7 মিনিটের ফয়সালা আর সো কল্ড ইনফ্লুয়েন্সার হুরুফে বন্যা উইথ বিকাশ হোল্ডার আর পাঁচাটা পোলাপান উইথ গণমাধ্যম গুলা কোনোভাবে ছাড় পাইতেছে না। নেক্সট ভিডিওতে তাদের খুবই উন্নত মানের মশলা মাখানো হবে। টিল দেন, টাটা, গুড নাইট। লাইক কমেন্ট করতে ভুলবেন না। মুজিব দাদার মতো মাথায় হেলমেট না লাগায় আর খেলবেন না। মনে রাখেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। লাইট অফ।